বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর এই প্রত্যাশা ব্যক্ত করি শুরু করছি আমরা আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমাদের বিষয়বস্তু কি হচ্ছে। প্রথমে একটা কথার উপর আমি জোর দিচ্ছি যে ফরেক্স অ্যানালাইসিস নিজগুণী করুন। আপনারা নিজেরা প্রতি উইকে আপনারা চেষ্টা করুন একটা ফরেক্স অ্যানালাইসিস করার জন্য। আর আমার ভিডিওতে অলরেডি আমি অ্যানালাইসিসের বিষয়ে আপনাদের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এই কথাটা আজকে আমি খুব গুরুত্বের সাথে বলছি এই কারণে যে আপনারা যারা ফরেক্স করেন, আমি অনেক সময় অনেকেই যারা আমার স্কাইপে আছে প্রায় 500-র উপরে কয়জনই আমাকে এখানে স্কাইপে অ্যানালাইসিস দিচ্ছেন। আসলে আমরা অ্যানালাইসিস নিজেরা করতে চাই না, আমরা চাই কেমনে অতি দ্রুত রাতারাতি প্রফিট করে ফেলা যায়। এই যখন আমাদের অবস্থা, তখন চিন্তা করুন যে আমাদের আসলে অ্যানালাইসিসের আমি যখন অ্যানালাইসিস করি, আপনারা কেন অ্যানালাইসিস করছেন? আপনারা অ্যানালাইসিস করুন। আমি জানি এখানে 10%ও নিজেরা অ্যানালাইসিস করেন না, কিন্তু চাই সপ্তাহ শেষে ভালো একটা প্রফিট নিয়ে উঠতে চাই, প্রতিদিনই একটা প্রফিট করতে চাই। প্রফিট করতে হলে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অতএব আজকের ভিডিওতে আমি এটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এরপরে চলে যাব আমরা আমাদের আজকের অ্যানালাইসিস দেখাবো। এবং অ্যানালাইসিসের প্রথমেই আমি যে কথাটা বলে দিচ্ছি, দেখেন আপনার যে করোনা যে ভাইরাসটা, এই ভাইরাসটা আপনার চীন থেকে যদিও এটা শুরু হয়েছে, কিন্তু সারা বিশ্বে বর্তমানে এটা ছড়িয়ে পড়েছে। টোটাল কনফার্মড এই পর্যন্ত 14,514 জন, এবং টোটাল ডেথ এখানে একটা হিসাব আছে যে 304, এবং টোটাল রিকভারি এনিহাও যে সমস্ত অনেক দেশ এটা ছড়িয়ে পড়ছে। তো এইটার একটা প্রভাব বিশ্ব অর্থনীতিতে একটা প্রভাব আছে। এই জন্য সবচেয়ে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা খুব সতর্কভাবে ট্রেড করবেন, কারণ স্প্রেড বেশি যে সমস্ত পেয়ারে, সে সমস্ত পেয়ারের ট্রেড নিতে খুব হুঁশিয়ার, এবং নেবেন অল্প করে আপনারা নেবেন, লট সাইজ নেবেন, যেন অন্তত টিকে থাকবেন। যেন আপনি নিজেকে প্রোটেক্ট করেন, নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করেন, আপনি আপনার মানুষের আমানত প্রোটেক্ট করুন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এরপরে আপনি ফরেক্সে ট্রেড করবেন। আর বরাবর ভিডিও ডিসক্লেমারে তো আমি বলেই দিচ্ছি যে আপনারা যারা ফরেক্স পারেন না, তারা ফরেক্সে আসার প্রয়োজন নাই। একদম নতুন যারা পুরানো আছেন তারা খুব সন্তর্পণে আগান, প্রশিক্ষণ নেন, যেখান থেকে যারাই ভালো প্রশিক্ষণ দেয় তাদের প্রশিক্ষণ নিয়ে দেন, আপনারা শুরু করেন। বন্ধুরা, চলে যাচ্ছি আমরা আজকের আমাদের অ্যানালাইসিসে। প্রথমেই আমরা আজকে অ্যানালাইসিসের ইউরো ইউএসডি মার্কেট গত সপ্তাহে আমাদের গত অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট উঠেছে। তো সব দিন সব সময় সব সপ্তাহে সব অ্যানালাইসিস যে কাজ করবে এমন কিন্তু না। এই জিনিসটা টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অনেক ইফেক্ট আছে, অনেক কৌশল অবলম্বন করে ফরেক্স ট্রেড করতে হয়। বন্ধুরা, তারপরেও আমরা আজকে অ্যানালাইসিস দিচ্ছি, আপনারা খুব সতর্কতার সাথে ট্রেড করবেন। আজকে আমাদের ইউরো ইউএসডি আমাদের সোমবারের চার্ট অনুযায়ী আগামী সপ্তাহের যে অ্যানালাইসিস সেটা বলছে বর্তমান মার্কেট যেখানে আছে সেখান থেকে মার্কেট হাই চলে যেতে পারে। দেখেন এখানে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই পর্যন্ত মার্কেট চলে যেতে পারে, এবং দেন মার্কেট আবার ডাউন ট্রেন্ডে আসতে পারে 1.10047-এ। এরপর আসি জিবিপি ইউএসডি অ্যানালাইসিস। আমরা আসলে আপনারা জানেন জিবিপি ইউএসডি ব্যাকসিটের গত সপ্তাহে যেটা আপনার কার্যকর হয়েছে, ব্যাকসিটের যে রুলসটা, তার উপরে ভিত্তি করে মার্কেটের আসলে অবস্থা বোঝাটা খুব দায়। তো মার্কেট আপ ট্রেন্ড এই পর্যন্ত যাইতে পারে, সেটা আমরা অন্তত ধরে নিচ্ছি। তেমনিভাবে জিবিপি ক্যাডেরও একই অবস্থা। এটার উপরও আমরা আপাতত এখন কোনো অ্যানালাইসিস দিচ্ছি না, কিন্তু এইসব জায়গাতে ট্রেড করতে একটু সাবধান আমি মনে করি, এখানে আপাতত ট্রেড না করাটাই বেটার। এরপর আসেন যে ইউডি ইউএসডি বর্তমান মার্কেট যেখানে আপনারা জানেন দীর্ঘদিন মার্কেট অনেক নেমেছে, এখানে একটা মিনারের মতো একটা হয়েছে। তবে এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ডে চলে যেতে পারে। তবে সেই আমরা বলছি যে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যেখানে যাবে সেটা বলেন 0.6868-এ। বন্ধুরা, আমরা যদি কিছু দেখি, investing.com-এ আমরা যদি হাই ইম্প্যাক্ট দেখি, সেখানে আমরা দেখেন এখানে অর্ডার আপনার হাই ইম্প্যাক্ট আছে, এখানেও আছে দেখেন হাই ইম্প্যাক্ট, এখানে ঠিক Fxchoice.com-ও একই অবস্থা, হাই ইম্প্যাক্টে ভরা আগামী উইক। অতএব খুব সাবধান, খুব সন্তর্পণ। আমি আপনাদেরকে সতর্ক করার জন্যই সাধারণত এই জিনিসগুলো বারবার উল্লেখ করছি। তো আসি আমরা, এরপরে আমরা অর্ডে যেটাই বলছি যে বর্তমান অবস্থা থেকে মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে, এবং সেখানে হচ্ছে 0.6868-এ। এরপর আসি এনজেডি ইউএসডি বর্তমান যেখানে আছে এখান থেকে এখানে এটাও আপ ট্রেন্ডে চলে যেতে পারে, সেটা হচ্ছে যে 0.67202-তে। ইউরো জেপিওয়াই বর্তমান যেখানে আছে এখান থেকে এটা আপ ট্রেন্ডে যেতে পারে, সেটা হচ্ছে যে 122.407-এ। ইউরোক্যাড বর্তমানে যে অবস্থা আছে সেখান থেকে মার্কেট
একটু আপে যাবে, আপে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল সেটা 1.4819 এ, এবং এখান থেকে মার্কেট আবার নিচে আসতে পারে 1.4489 এ। এরপর আসি আমাদের এই 4 টাইম ফ্রেমে আমরা আমাদের গোল্ডের অ্যানালাইসিস যেটা করেছি সেটা হচ্ছে মার্কেট বর্তমান যে অবস্থা আছে সেখান থেকে মার্কেট নিচে আসতে পারে, এবং এখান থেকে আমরা যদি এগুলোকে করি, এখান থেকে টার্গেট হচ্ছে দেখেন অতীতের কোথায়, ওই যে অতীতের এই ক্যান্ডেলের যে এখান পর্যন্ত মার্কেট গেছে সেখানে আমাদের টার্গেট। এরপরে আসি আমরা আমাদের সিলভার বর্তমান মার্কেট যে অবস্থা আছে এখান থেকে যদি আপনার স্ট্রং সাপোর্টে আসতে পারে, আর যদি বর্তমান এই অবস্থা থেকে এখান থেকে মার্কেট আবার আপে যেতে পারে। দেখেন এটা একটা সাপোর্ট, অতএব খুব সাবধানে আপনারা ট্রেড করবেন। এখানে এসেও মার্কেট আবার আপে চলে যেতে পারে 18.339, দ্যাট মিনস 18.339 এ। ওকে, আর যদি নিচে আসে তাহলে মার্কেট আসবে 17.486 এ। এ হচ্ছে আজকের অ্যানালাইসিস। আর যারা প্রশিক্ষণ নিতে চান তারা অবশ্যই আপনারা পর্যায়ক্রমে এইসব বিষয়গুলো প্রশিক্ষণ দেওয়া হবে। বেসিকটা আপনারা প্রি প্রশিক্ষণ নিতে পারবেন, কিন্তু অ্যাডভান্সগুলো নিতে হয়তো আপনাদের কিছু কোর্স ফি দিতে হতে পারে। ফরেক্স প্রশিক্ষণ সম্পর্কে জানার জন্য bdgoldenboy@27@gmail.com, এটা স্কাইপে আইডি, অথবা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে অ্যাড হয়েও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বন্ধুরা, এ হলো আজকের ভিডিও। আপনাদের জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে আপনাদের ট্রেডিং লাইফ সুন্দর হোক, এই কামনান্তেই আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।